আসসালামু আলাইকুম। আজকে আসলাম যে সকল কর্মী মালয়েশিয়া কলিং ভিসা আসতে পারেন নাই, অনেক ভাই কমেন্ট করেছেন। এই সময় যে কমেন্ট করেছেন এগুলো আমি অনেকবার বলেছি, তাও আপনারা হয়তো আমার পুরো ভিডিওটাই দেখেন নাই। তাই আজকে অনুরোধ রইল, আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখতেন তাহলে বা শুনতেন তাহলে সব কিছু বিস্তারিত বুঝতে পারতেন, তাহলে আর দ্বিতীয়বার কমেন্ট করতেন না। তবে আজকের ভিডিওটায় অনুরোধ রইল সবাইকেই ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আপনারা সবাই দেখতে পারবো বা একজনের আরেকজনের উপকারে আসবো। যাই হোক, কথা না বাড়িয়ে মূল কথায় চলে যায়। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সর্বপ্রথম কথা হলো, এক ভাই কমেন্টে লিখেছে, তবে ভাইটার নামটা আমার স্মরণ নাই, যাই এই বিষয়ে আমি দুঃখিত। লিখেছে, ভাই আমরা 5,70,000 দিয়া পথের ফকির হয়ে গেছে, মানে নিঃস্ব হয়ে গেছে আর কি। এরপরে তাদের আমাদের করণীয় কি? তবে এখন আর তাদের দালাল বলবো লাগছে, একটার পর একটা ডেট দেওয়ার তালে আছে, মানে এই মাসে না সামনে মাসে, সামনে মাসে না তার পরের মাসে, এইভাবে করে তাদের ডেট চেঞ্জ করবার লাগছে। তাদের আশ্বাস দিয়ে রাখছে তাদের মালয়েশিয়া পাঠাইব। তবে যাই হোক ভাই, আপনার দালাল আপনাকে যাই কিছুই বলুক, আপনারা শর্টকাটে কথাগুলো বুঝে নেবেন। এটা ভিডিওর তো টাইম শর্ট হয়ে যায়, বড় হয়ে গেলে লং হয়ে গেলে ভিডিওটা কেউ দেখতে চায় না। তবে যাই হোক ভাই, আপনার দালালে যাই কিছুই বলুক, মালয়েশিয়া আপনারা আসতে পারবেন না, এটা 100% কনফার্ম। আর মালয়েশিয়ার সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, যে সকল কর্মী আসতে পারেন তারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবো না। এরপরও যদি পরবর্তীতে কোনো কলিং ভিসা খুলে আপনার 2026 বা 27 বা 25, তাহলে ওই সময় যদি আপনারা আসতে পারেন ওইটা ভিন্ন কথা। কিন্তু বর্তমানের যে আপনাদের যে কলিং পেপারগুলো আছে, ভিসাগুলো আছে, এগুলো আপনারা আসতে পারবেন না। যাই হোক, আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন। আর আপনারা এরপর আপনারা কি করবেন সেটা আমি পরে বলবার লাগছি, আরও কমেন্ট আছে, তার উত্তর আমি দিয়ে নই। এরপরে আলামিন ভাই লিখেছে, ভাই আমাদের ভিসা এখনও আছে, আমরা কি মালয়েশিয়া যাইতে পারবো? তবে এরপরে আপনারা ধৈর্য ধরেন আলামিন ভাই, আমি আপনাদের প্রশ্নের উত্তর আমি দেবার লাগছি। এরপরে আরেক ভাই লিখেছে, মালয়েশিয়া কি ইন্স্যুরেন্স হয়? ভাই, শুধু মালয়েশিয়া না, আমরা যারা প্রবাসে আসি তাদের জন্য ইন্স্যুরেন্স অবশ্যই আছে, বা প্রত্যেকটা কোম্পানি ইন্স্যুরেন্স আছে বা করে দেয়। এগুলা সবার জন্যই, সবার লাইফে আছে, শুধু মালয়েশিয়া না। আপনারা যে কোনো দেশে যাইবেন, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, বাহরান, আপনি যে কোনো বিষয়ে, ইউরোপ কান্ট্রিতে কোন, আরব আমিরাতে কোন, সব জায়গায় যারা প্রবাসে যায় তাদের জন্য ইন্স্যুরেন্স আছে, এটা মার্স কনফার্ম। এরপরে আসি, আলামিন ভাই লিখেছে, আমার ভিসা আছে, আমি কি মালয়েশিয়া যাইতে পারবো? তবে আমি আগেও বলছি, আপনাদের যাদের ভিসা হয়েছিল শুধু সব কিছু কমপ্লিট ওকে, শুধু টিকিটের কারণে আপনারা মালয়েশিয়া আসতে পারেন, আর আপনারা কেউ তারা মালয়েশিয়া কখনোই আসতে পারবে না বা আপনাদেরকে পাঠাইতে পারবো না। আপনারা ওই দালালের কথা বা এজেন্টের কথা ভিত্তিহীন গিলা, আপনারা এই কথা বিশ্বাস না করে তাদের কথায় কান না দেয়া আমি যা বলি আপনারা তাই করেন। আপনারা আপনাদের টাকা ওঠানোর ব্যবস্থা করেন বা আপনারা কিভাবে টাকা উঠাইবেন সেই চেষ্টাই করেন, তাদের কথায় কোনো কান দেবেন না। আপনারা তাদেরকে পাঠাইতে পারবো না। হ্যাঁ, যদি পাঠায় এইভাবে পাঠাইতে পারবো, ট্যুরিস্টে বা কোনো নদীপথে অবৈধ রাস্তায় আপনাদেরকে মালয়েশিয়া প্রবেশ করাইতে পারবো, এটা হইতে পারে। তবে আসার পরে আপনাদের এই বিষয়ে অনেক কষ্ট হইব বা কাজ পাইবেন না, কাজের জন্য হয়রানির শিকার হইতে হবে, অনেক মানে অনেক দুর্যোগের মোকাবেলা হইতে হবে আপনাদেরকে, যদি আপনারা এই অবৈধ রাস্তায় মালয়েশিয়া প্রবেশ করেন। যাই হোক, আর আপনারা কিভাবে টাকা উঠাইবেন সেটা আমি বলি। এখন বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং কি তার যে সাথে কর্মকর্তা আছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন। এরপরে বর্তমান ছাত্রছাত্রীদের হাতে যে ক্ষমতা আছে, আপনারা যেভাবেই হোক, যে সকল কর্মীরা মালয়েশিয়া আপনার কলিং ভিসা আসতে পারে না বা পাঠায় নাই, আপনারা যেভাবেই হোক তাদের সাথে যোগাযোগ করে আপনাদের টাকা ওঠানোর ব্যবস্থা করেন, কিন্তু আপনারা মালয়েশিয়া আসতে পারবেন না। যাই হোক, আমি আর কথা বেশি বাড়াবো না, এই কিছুক্ষণের মধ্যেই আমি বিদায় নেব আপনাদের সাথে থেকে। তবে আপনাদেরকে অনুরোধ রইল, আপনারা যদি টাকা উঠাইতে চান, আপনারা যেভাবে দিয়ে থাকেন, দালালের কাছে দিয়ে থাকেন, গ্রামের দালাল বা আপনার শহরে এসে অফিসে দিয়ে থাকেন, যেভাবে দিয়ে থাকেন, আপনারা সহযোগিতা নেন একটাই,
ছাত্রছাত্রীদের সহযোগিতা নেন। আর আপনার যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, তাদের কর্মকর্তা আছে, আপনারা তাদের অফিসে বা সরকারি অফিসে যোগাযোগ করে আপনারা তাদের সহযোগিতা নেন। ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট পাইবেন বা আপনাদের একটু উপকারে আসবো। আর যদি ভিডিওটা দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি সবাই ভালো আছেন বা ভালো থাকবেন, সবার শুভকামনা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।